যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? বাট এই মিনিংটা বোঝার চেষ্টা করলে তুমি সাধনায় লিপ্ত হবে। সাধনায় লিপ্ত হলে নেক্সট মিনিংকে বোঝার চেষ্টা করবে। আর অ্যাকচুয়ালি তোমাকে কোথায় পৌঁছাতে হবে? লেস মিনিং, মিনিংলেস, মিনিংলেস, কোথাও মিনিংলেসে পৌঁছাতে হবে। এত কিছু জানার পরে তুমি কি হবা? মিনিংলেস। তাই যোগীরাজকে বলেছিলেন না, সবকিছু যখন দিতেই হবে তখন এগুলো করে লাভ কি, ক্রিয়াযোগ করে লাভ কি? কারা করে বলে? মূর্খরা করে। ক্রিয়াযোগ মূর্খরা করে। ভালো প্রশ্ন, অ্যান্সার খুব খুব সুন্দর। শূন্য অর্থাৎ কিছুই নহে, সেই কিছুই নহে অবস্থায় বিনা অবলম্বনে, হ্যালো, দেখছো, বিনা অবলম্বনে নিরাকার নির্গুণ অবস্থায় মনের স্থিতি অবস্থা লাভ হইল বিনা অবলম্বনে। এই দেহকে কে বাঁচিয়ে রাখে? শ্বাস প্রশ্বাস নাই। এইবার কে বাঁচিয়ে রাখছে? এবার কে বাঁচিয়ে রাখছে? কোনো অবলম্বনই নাই। এটা কার অবলম্বন? এই দেহের মালিকের অবলম্বন। এই দেহের মালিক কে? মন, তাই না? কুরুক্ষেত্র কোনটা? এইটা। ধর্মক্ষেত্র কোনটা? এইটা। এইটাই। তাহলে মনের স্থিতির অবস্থা লাভ হইল। এইবার শোনো, কেবল কুম্ভক হইলে এই অবস্থা হয়। কেবল কুম্ভক হইলে এই অবস্থা হয়। কেবল কুম্ভক মানে কি? হীরা পিঙ্গলা নেই, সুষুম্নাও নেই, এটাকে কেবল কুম্ভক অবস্থা বলে। এই কেবল কুম্ভক অবস্থা যখন হচ্ছে, ইহাকে খেচুরি সিদ্ধ অবস্থা বলে। বুঝে গেল? এই শূন্য অবস্থাকেই তিনি আবার বলিয়াছেন, শূন্য আসল চিজ হয়, সাসা ভিতর ভিতর চলতা হয়। ভিতর ভেতর মানে সুষুম্নামুখী, স্লোলি, মন্দ মন্দ, কখনো আছে কখনো নাই, কখনো আছে কখনো নাই। সারেন্ডার কি এমনি এমনি আসে গো? তুমি সারেন্ডার না করে করবাটা কি? মানে যে তোমার তোমার উপায় কোথায়? একটা সময় এখন মন মন দিয়ে সারেন্ডার করে, আর ওই যে সময়টা, ওই সময়টা আসবে অ্যাকচুয়াল সারেন্ডার। বাকি এখন আমাদের চঞ্চল মনের যা সারেন্ডার, ঠিক ঠিকঠাক, মানে নেক্সট লেভেলে যাই, তারপরে লেভেলে যাই, কিন্তু ওই যে সারেন্ডার, ওই সারেন্ডারের সঙ্গে এই সারেন্ডারের কোনো আকাশ পাতাল ডিফারেন্স। কারণ ওই সারেন্ডার তোমাকে হতেই হবে। কেন? কারণ তোমার অবলম্বনই তো নাই। এইবার তো গুরু চরণ ভরসা। কোন চরণ এটা? এটা কিন্তু আর এই চরণ নেই, এই চরণের আগে চলে গেছি। কারণ প্রাণ, প্রাণ রূপী গুরু, এই গুরু চরণ ভরসা। সেই শূন্যই আসল অর্থাৎ ব্রহ্ম। কারণ সেখান হইতেই সব কিছুর উৎপত্তি ও সেখানেই লয় হয়। কখনো এখানকেও, এখানেও আসল ব্রহ্ম ব্রহ্ম বলা হয়েছে, আবার কখনো এর ঊর্ধ্বেও আসল ব্রহ্ম বলা হয়েছে। এগুলোর মিনিং কিন্তু এক এক জায়গায় এক এক রকম। সাধনায় যত উত্তীর্ণ হতে থাকবে বুঝতে পারবে জিনিসগুলো। মানে আসল এখান থেকেই শুরু হয়, সত্য এখান থেকেই শুরু হয়, এর নিচে সবই তো মিথ্যা। বুঝলে? মিথ্যা মানে এর নিচে যে আছেন এটা থাকবে, এই এই ডিভাইসটাই উড়ে যাবে একদিন। আচ্ছা, এখানে থাকলে কি ডিভাইসটা উড়বে না? হ্যাঁ উড়বে। এখানে, এখানে থাকলে, এর নিচে থাকলে বলপূর্বক বার করবে, আর এখানে থাকলে দায়িত্বটা আমার বার করা। আমি যখন খুশি তখন বার করতে পারি। একে অমরত্ব বলা হয়। সেই শূন্যই আসল অর্থাৎ ব্রহ্ম। কারণ সেখানে, সেখান হইতে সব কিছুর উৎপত্তি ও সেখানেই লয়। তিনি আবার লিখিয়াছেন, সূর্য শূন্য হয়, শূন্য মে মিল জানা হয়। সেই আত্মসূর্যই শূন্য, সেই শূন্যতে মিলিয়া যাইতে হইবে, লয় হইতে হইবে।
हम ही आसमान का सूर्य रूप, हम छुड़ाए दूसरा न कोई, नहीं हुई कहता है सब छोड़ के बैठो। एक मजा मैथुन का पत्र रस सिर तक होता है, जो शून्य भीतर सही बाहर, अब सिर्फ शून्य हो जाना है। जो शून्य वही बाहर, आप सिर्फ शून्य हो जाना है। আমি সেই মহাশূন্যের আত্মসূর্য রূপ শূন্য, সেইখানে আমি ছাড়া আর কেউ নাই। এই অবস্থাটা কি? আমি ছাড়া সেইখানে কেউ নাই, সোহং অবস্থা। এই অবস্থা কিভাবে প্রাপ্ত হয়? অজপা জপেও এই অবস্থা প্রাপ্ত হওয়া যায়। অজপা জপ মানে যাহার জপেরই দরকার নেই, স্টেপ তাকে খেয়াল রাখো, এবং এর একটা নির্দিষ্ট প্রসেস টেকনিক আছে, যে টেকনিকে ইউজ করতে হয়। কিন্তু জপের প্রয়োজন নেই, স্রেফ খেয়াল বা অনুভবে রাখতে হয়। ভেতর হইতে আদেশ হইতেছে যে এখন ইন্দ্রিয় সঙ্গ সহ সবকিছু ছাড়িয়া দিয়া চুপচাপ ধ্যানমগ্ন হইয়া বসিয়া থাকি। এই অবস্থায় মৈথুনের মতো এক আনন্দ পা হইতে মস্তক পর্যন্ত হইতেছে। এটা তোমরা অনুভব করে নিও কেমন সেটা। যে মহাশূন্য, আচ্ছা এই অনুভূতিটা কিন্তু আর ওই অনুভূতিটা এক নয়, ওর থেকে আরো কয়েকশো গুণ বেশি হবে। যে মহাশূন্য ভেতরে দেখিতেছি তাহা বাহিরেও দেখিতেছি, অর্থাৎ ভেতর বাহির এক হইয়া গিয়াছে। সর্বত্রই সেই মহাশূন্য রূপী ব্রহ্ম দেখিতেছি। এখন নিজ অস্তিত্বের অবলুপ্তি ঘটিয়াছে, সম্পূর্ণরূপে শূন্য হইয়া যাইতে হইবে, মহাশূন্যে বিলীন হইতে হইবে। এই পুরাণ পুরুষ, পুরাণ কৃষ্ণ বা আদি কৃষ্ণ কে? এ বিষয়ে উপনিষদ বলিতেছেন, যিনি শাশ্বত, যাহার অগ্রে আর কেহ নাই, চিরকাল আছেন ও থাকিবেন, যাহার কোনো পরিবর্তন নাই, যিনি অবিনাশী, জন্ম মৃত্যুর রহিত, তিনি পুরাণ পুরুষ। এবার কে সে? প্রাণী তো, আর কে হবে? যোগী কুটস্থ গহ্বরে প্রবেশ করিলে সব ব্রহ্মময় হইয়া যায়, তখন সমুদায় এক হইয়া যাওয়ায় আর দুই থাকে না। দুই না থাকিলে জন্ম কোথায়? দুই নাই তো, হ্যালো তাকাও, দুই যখন নাই আর জন্ম কোথায়? এই দুই আছে বলেই তো আমি দুই দেখি, তুমি আমি দেখি। এই দুই উড়ে দাও, সব এক। উড়ে দেওয়ার আগেই তুমি ভাবতে পারবে এরা যে আমরা সবাই এক। উড়ে দেওয়ার পরে না, আগেই অনুভূতিতে আসতে থাকবে। আলটিমেট অনুভূতিটা ওখানে গেলেই আসবে, কিন্তু তার যে ছটা, তার যে একটা ছলকানি, সেগুলো তুমি পেতে থাকবে। কখনো বেশি মাত্রায়, কখনো কম মাত্রায়, কখনো একবারই নাই, আবার আছে, এইভাবে চলতে থাকে। তুমি একটা জিনিস দেখবে, যোগী অল টাইম চুপচাপ থাকে। কেন থাকে? যোগী নিজেতেই নিজে আনন্দিত। কেন? যোগীর কাউকে প্রয়োজনই হয় না। কেন? তুমি ভাববে অ্যাটিটিউড, না, এরকম না ব্যাপারটা। দুই না থাকলে জন্ম কোথায়, এবং জন্ম না থাকলে মৃত্যুই বা কোথায়? তিনি পুরুষোত্তম, তিনি নিত্য পুরাণ, তাহাতেই লয় হইয়া থাকা উচিত। তিনি আদি দেব, অর্থাৎ দেবাদিদেব। তাই তিনি বলিতেন, প্রাণকর্ম না করিলে সেখানে থাকা যায় না, উহাই তো ধর্ম। প্রাণ ধর্ম করিয়া সকল কর্মের অতীতাবস্থায়, অর্থাৎ ক্রিয়ার পরাবস্থায় থাকা শাশ্বত পদ অমর ধাম, সেই শাশ্বত পদে সর্বদা থাকা, অর্থাৎ কর্মের অতীতাবস্থায় সর্বদা থাকায় স্বয়ংই পুরাণ পুরুষ হইয়া যায়। তাহলে বাবার নাম কি? পুরাণ পুরুষ। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী পুরাণ পুরুষ।
মহাত্মা কবির দাস জি এই রকমই কথা বলিয়াছেন। কবির ইয়ো ওহো এক ন জানিয়া, এক ন জানিয়া তও সব জানে কা হয়, এক হিতে সব হতা হয়, সবেতে এক ন হয়। দারুণ কথা কিন্তু এটা। এক হিতে সব হতা হয়। হ্যালো, আরে বইয়ে কিছু নাই, এদিকে তাকাও, বইয়ে কি আর তোমরা পাবা। এক হিতে সব হতা হয়, যা তুমি দেখতে পাচ্ছ, সবেতে এক ন হয়। কবিদাস বলিতেছেন, একের এককে না জানিয়া সবকিছু জানিতে যাওয়া বৃথা। এককে প্রাণ, সেই এক হইতেই সবকিছু হইয়াছেন, সবকিছুতেই সেই এক বর্তমান, কিন্তু সেই এককে কেউ জানে না। কেউ মতলব মন জানে না, সবাই জানে না। এক হিতে সব হতা হয়, সবেতে এক ন হয়। एक ही साधे सब साधे, सब साधे सब जाए, जो तू सींचे मूल को ফুলে ফুলে অঘয়। অর্থাৎ একের সাধনা করিলে সকলের সাধনা করা হয়, কিন্তু সকলের সাধনা করিলে সব বিফল হয়। যেমন একমাত্র বৃক্ষমূলে সেচন করিলে অপর্যাপ্ত ফুল ফল পাওয়া যায়। এবার প্রত্যেক ফুলে ডফা নিয়ে নিয়ে তুমি যদি জল দাও, প্রত্যেক ফুলে ফলে ডফা নিয়ে নিয়ে জল দিচ্ছ, সবাই সন্তুষ্ট। গাছের গোড়া তো শুকাইয়া কাঠ, তাই না? তুমি ফুল ফলে ডফার দিয়ে দিয়ে, কি বুদ্ধি! হ্যাঁ গো, আর দেবা না গোড়া দেবা? হ্যাঁ গো, গাছের গোড়া কই? হ্যাঁ, গাছের গোড়া কই? কে বলতে পারো? গীতা বলে দিয়েছেন গাছের গোড়া কই। ঊর্ধ্ব মূলং অধ শাখা। গাছের গোড়া এইখানে, উল্টায় গেছে গাছ। গাছ উল্টায় গেছে, সমস্ত চাওয়া পাওয়া কামনা বাসনা এই নিচের দিকে, গাছ উল্টানো। কিন্তু এটা একটা গাছ তো, তাই না? বুঝছো গীতার এই ভাষা, ওই শ্লোকের অ্যান্সার পাইছো? ঊর্ধ্বমূলং অধ শাখা, কোন গাছ আছে যে অধতে শাখা? ঊর্ধ্বে মূল, ঊর্ধ্বে মূল, অধ শাখা। আমার হেড অফিস দেখতেছো তো সবাই? তাহলে মূল এইখানে, এইখান থেকে মূল, আর শাখা ডালপালাই নিচে। কি বুঝতে পারতেছো কেরম উল্টা গাছ? তাহলে যদি এইভাবে সাধন তত্ত্বগুলো লিখা দেয়, একেই তো মন, মনের ঘোরে পাগল, কি বুঝবে এই কথার মানে বলো? কি বুঝবে? এবার যা বুঝবে তাই নিয়ে অহংকারের ঠেলাই তো জীবন চলে যাবে। আমি এত জানি, সংস্কৃত জানি, হ্যাঁ, আমি সনাতন, কারণ আমি সংস্কৃত জানি। আরে পাগল! হ্যাঁ, কি পাগল, কি পাগল! আমি সনাতনী, আমি সংস্কৃত শ্লোক জানি। বল ঊর্ধ্বমূল মধ্য শাখা। আর তো মিলাইতে পারে না, জানো তো সব। হচ্ছে, এই হচ্ছে গীতা। কোন গীতা? বাজারে গীতা, সুরধনী গীতা, ওইয়া পাবা না এনে। আবার পড়লেও বুঝবা না, বুঝে দিতে লাগবে। বেদব্যাসজি কি, এটা বোঝো বেদব্যাসজির, কৃষ্ণদেবন বেদব্যাসের এইটা কি চাইলে ভাবো, কি ইন্টেলেক্ট! বাপরে, লেখা আছে সবটা বুঝতে পারতেছি না। বলছে টেকনিক কি ব্রহ্মবিদ্যার, বলছে প্রাণে অপান, অপানে প্রাণ। বলার হচ্ছে কিভাবে, সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না। বলা আছে কিন্তু কিভাবে তুমি প্রাণায়াম করবা তুমি বুঝতেই পারবা না। তাহলে তাহলে এদের মতো বুদ্ধি কার আছে বলো?
লিখা দিছে অথচ তুমি বুঝতে পারো না। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।